আপনি আপনি কে? হ্যাঁ, আপনি কোথা থেকে আসছেন? বলা নাকি অনেক হুট করে রুমের মধ্যে চলে আসছেন, একটাবার পারমিশন নেওয়া যায়নি। মানে হয়েছে কি, আমি পাশের ফ্ল্যাটে থাকি, আমার নাম ফারহান। আমি ওই ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম, ভেবেছিলাম ভাইয়া রুমের মধ্যে আছে। আমি ঢুকে গিয়ে যা দেখলাম। আপনি ফারহান হন আর জারহান হন, সেটা দেখে তো আমার লাভ নেই। আপনি রুমের মধ্যে ঢুকেছেন, যেটা দেখেছেন না সেই পর্যন্ত স্টপ থাকেন। আশেপাশে অনেক মানুষজন আছে, যদি একটাবার টের পায় যে পরপুরুষ আমার রুমে এসেছে, সে আমার পুরো শরীর দেখেছে, হায় হায় হায়, আমার পুরো সর্বনাশ হয়ে যাবে। প্লিজ দয়া করে আপনি চুপ থাকেন, চিৎকার করবেন না। দেখুন, আমি তো ইচ্ছা করে দেখিনি, আর আমি কিছুই দেখিনি। যা দেখেছি আকাশের চাঁদ। এই, আপনি কি লজ্জা করছে না? একটা মেয়ে মানুষ কিভাবে অলঙ্কা গায়ে দেখে ফেলেছে, আমি বলছেন চাঁদ দেখেছি। একটা চাঁদকে দেখে কিভাবে চোখ ফেরানো যায়? আপনি লজ্জা করেন না? লজ্জার বলতে কিচ্ছু নেই। আপনি ভাইয়ের কাছে কি কাজে এসেছেন? হ্যাঁ, আপনি জানেন না এই সময় ভাই ঘরে থাকে না? আপনি কেন এসেছেন তারপরও? ভাইয়ের সঙ্গে আমার একটা ব্যবসায়িক কথা ছিল, এজন্য ভাইয়ের সঙ্গে দেখা করতে আসছিলাম। ইসিরে, আমি যদি না আসতাম তাহলে কি চাঁদ মুখটা দেখতে পারতাম? চলে তো যাব, কিন্তু চাঁদ দেখেছি, চাঁদের ওই ঝলকানি যদি আমি না নিয়ে যাই তাহলে কেমন হয় না? ছি 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 ছি, আমার পুরো সর্বনাশ হয়ে গিয়েছে। তার মানে আপনি সমস্ত কিছু ইচ্ছা করে করেছেন, তাই না? আপনার একটু লজ্জা করলো না? একটা মেয়ে মানুষ রুমের মধ্যে একা আছে, আপনি হুট করে রুমের মধ্যে ঢুকে পড়েছেন, ইচ্ছাকৃতভাবে দেখছেন, আবার বেশরমার মতো কথা বলতেছেন। ছি! আপনি এখন চলে যান। আপনি রুম থেকে যদি এই মুহূর্তে বের না হন, তাহলে কিন্তু আমি চিৎকার করব। চিৎকার করে লোকজন জড়ো করে আপনাকে ইচ্ছা মতো রান্ধুলাই খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, আপনি চিৎকার করবেন, করেন চিৎকার, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তারপর আমি এখান থেকে যাব না। আমি যে জিনিসটা দেখেছি এটা সুন্দরভাবে দেখবো, আমার মনটা খুশি হবে তারপর। তার মানে আপনি যাবেন না, না? আপনি যাবেন না এখান থেকে? আমি কিন্তু এখন চিৎকার করব, তাই বলছি চিৎকার করার আগে সুন্দরভাবে বেরিয়ে যান। করুন না, করুন, করুন চিৎকার। আপনি চিৎকার করলে না আমার কিচ্ছু যাবে আসবে না, কারণ টাওয়ালটা আমার পড়ে যায়নি, আপনার পড়ে গিয়েছে। চাঁদ মুখটা আমার দেখেননি, আপনার আমি সব দেখে ফেলেছি। আপনি চিৎকার দিয়ে মানুষজন নিয়ে আসবেন, আমি সকলকে বলে দেব যে আপনি পাড় থেকে মাথা পর্যন্ত আমি কি দেখেছি। ফু, আচ্ছা আপনি কি চান একটু আমাকে বলুন তো, দয়া করে বলেন আপনি কি চান, কি করলে আপনি এখান থেকে চলে যাবেন? কি চাই? আমি টাওয়াল পড়ে যাওয়ার পর যেটা দেখেছি ওইটাকে খুব কাছ থেকে দেখতে চাই বা ধরতে চাই, পরশ নিতে চাই, যেটাই মনে করে। এখন যদি আমার স্বামী আসে, বুঝতে পারতেছেন, ও যদি দেখে এইসব, তাহলে কি হবে আপনার? আপনার স্বামী আসবে না তো আমি জানি, কারণ আপনার স্বামীকে আমার ব্যবসার কাজের জন্য আমি চিটং পাঠিয়েছি। সে আজকে বিকালের আগে বাসায় আসবে না, আর আমি জেনে বুঝে এসেছি এই টাইমটা আপনি গোসল করেন। আমি জানতাম, আর আজকে খাপের খাপ সাত্তারে বাপ মিলে গেল, দেখি ফেললাম। আমি কিন্তু তাহলে আপনার বউর কাছে বলে দিব যে আপনি আমার রুমে এসে কি করতেছেন আমার সাথে। কোনো লাভ হবে না। কেন লাভ হবে না জানেন? আমার বউ আমাকে অনেক বিশ্বাস করে। একদিন আমার বউ তার বান্ধবীকে নিয়ে বাসায় আসছিল, ইচ্ছা করে এক রুমের মধ্যে আমাদেরকে 1 ঘন্টা রেখে গল্প করতে দিয়েছিল। হ্যাঁ, ওদিকে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিল। আমি ইচ্ছা করে ওর বান্ধবীকে টাচ পর্যন্ত করিনি। আমি জানতাম আমার বউ সব জানতে পারবে। তারপর থেকে না আমার বউ আমাকে অনেক বিশ্বাস করে। এখন যদি আপনারা আমার বউকে বলেন যে আমি আপনার সাথে অনেক কিছু করেছি, জোর জুলুম করে করেছি, আমার বউ উল্টা আপনাকে অনেক বকাঝকা করবে, বিশ্বাস করবে না। শালা, ওর পুরো টুপি পরে রাখছে, কত জঘন্য মানুষ হতে পারে বদমাইশটা। আপনি কতটা ভালো মানুষ, তাই না? শেষ পর্যন্ত কিন্তু আপনার ঘরের বউকেও এভাবে, ছি, আপনি এতটা নিচু মানুষ, শেষ পর্যন্ত কিন্তু আপনারই ঘরের বউকে এসব বাজে বাজে জিনিস বুঝাই রাখছেন। আপনি খুব ভালো, আপনার মতো ভালো মানুষ আর 5টা হয় না। আচ্ছা, আমি যদি আপনাকে সময় দেই, তাহলে এখান থেকে চলে যাবেন, আর এতক্ষণ যা ঘটেছে এই কথা কিন্তু কাউকে বলবেন না। একদম না। কেন বলবো? আজকে চলে যাবো, মাঝে মধ্যে আমার বন্ধুকে ব্যবসার কাজে চট্টগ্রাম পাঠিয়ে দেবো। কাউকে বলবো না। আজকের মতো তোকে বিদায় করি, তারপর নেক্সট টাইম দেখব। ঠিক আছে, চলেন, আমি রাজি। ঠিক আছে, আপনি রাজি? তার মানে আমার মনে এসে পূরণ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে নিতে যা আছে সব এখন আমার। চলুন।